বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমি রিভেঞ্জ ল্যাবের এপিসোড 18টাকে বাংলায় অনুবাদ করতে চলেছি। তোমরা যদি ভালো লাগে থাকে তোমরা প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও। আর গাইজ তোমরা ভিডিও দেখছো প্লিজ সাবস্ক্রাইবও করে দিও। কাহিনী শুরু করার আগে আমি তোমাদেরকে বলে দিই তোমরা কারার জন্য রেডি হয়ে যাও। বাট তার আগে আমি এটাও বলতে চাই যে আমি নোবেল পড়েছি আর তোমাদেরকে তো চিন্তা করতে হবে না। চাইচং আর সুয়ে ব্রেকআপ তো হবে, বাট ব্রেকআপের পর এরা দুজন নিজেদের ভালোবাসাকে বুঝতে পারবে আর এদের ভালোবাসাটা আরও পিওর হয়ে যাবে। তো আমি কাহিনী চালু করছি। কাহিনী শুরু হয় আমাদের ওয়াংসোকে দেখানো হয় যে সে সাপের বাচ্চাটাকে নিয়ে বলে যে বাও তুমি কত কিউট, আমি তোমার কী নাম দেবো, সেরকমই ভাবতে থাকে আর বলতে থাকে যে তুমি রেসপন্স করছো না কেন, তুমি আমার সঙ্গে কথা বলো, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। তখনই সে দেখে যে তার ভাই ফিরে আসে আর সে বলে যে তুমি উসুইকে ফলো করছিলে তাই না? আচ্ছা আমাকে একটা কথা বলো, সেদিনকে রাত্রে যখন আমি চাইচংয়ের সঙ্গে চলে গিয়েছিলাম উসুই এখানেই ছিল তাই না আমাদের ঘরে? তো তুমি ওর সঙ্গে বক্সিং প্র্যাকটিস করছো ঘরে, আবার বাইরে ওর সঙ্গে দেখাও করছো, তুমি সিক্রেটলি ওর সঙ্গে দেখা করছো, কি ব্যাপারটা কি? তুমি কি ওকে হেল্প করছো? কিন্তু তার ভাই তার কথায় উত্তর দেয় না। ওয়াংস রেগে যায় আর বলে যে তুমি আমার ভাই, তুমি আমার কথায় উত্তর দিচ্ছ না কেন? ও আমার রাইভাল হয়। তো এটা শুনে অংজাং বলে যে আমি তোমার ভাই হয় সেই জন্যই আমি এই কাজগুলো করছি, ঠিক আছে? তো এইসব জিজ্ঞাসা করা বন্ধ করো। এটা শুনে তো ওয়াংজুয়ে রেগে যায় আর তাকে বলে যে তুমি আমার রাইভেলের হেল্প করছো আর তুমি ওকে এমনভাবে ট্রিট করছো যেন ও তোমার কাছের হয় আর আমি বাইরে একজন আউটসাইডার। তুমি এটা কী করে করতে পারো ভাই? আমি যাকে ভালোবাসি তুমি তার এগেনস্টে যে তুমি তাকেই হেল্প করছো, তুমি এটা কী করে করতে পারো? তার ভাই রেসপন্স করে না। ওয়াংজাও বলে যে যেন মনে হচ্ছে আমি একজন আউটসাইডার তোমার কাছে, তুমি এখনও কথা বলবে না? অংশন কিছুই বলে না। অংশ বলে যে আচ্ছা ঠিক আছে আমি মাকে ফোন করবো আর বলে দেবো যে তুমি একজন আউটসাইডারকে হেল্প করাতে এতই বিজি আছো যে তুমি আমার কথা ভুলেই গেছো, তুমি নিজের ভাইয়ের পিঠ পিছে অন্য কাজ করছো, আমি মাকে বলে দেবো। তো তার ভাই কী করে তার মুখে স্যালোটিভ চেপকে ওখান থেকে পালিয়ে যায়। অংশ বলে যে তুমি এখনও কথা বলবে না তো, তুমি আমাকে এক্সপ্লেনেশন করবে না তো? ঠিক আছে আমি দেখো তুমি কানে না শুনতে পারো ভান করছো তো, তোমার সব ফেভারিট জিনিসগুলোকে আমি ভেঙে দেবো, তুমি বক্সিং পছন্দ করো তো? বলে সে সব ভাঙচুর করার ওখানেই শুয়ে পড়ে। তারপরে আমাদের এখানে চাইচং আর ওসুইকে দেখানো যে লিটিল জেলেসিকে দেখে শুয়ে বলে যে তুমি তোমার বাবার কাছে যাওয়া বন্ধ করো, চলে এসো তুমি আমার কাছকে চলে এসো। কিন্তু লিটিল জেলেসি তার কাছে আসে না আর যেটা দেখে উসুয়ের কোথাও না কোথাও খারাপ লাগে। তারপরে উসুইকে দেখানো হয় যে কোম্পানিতে আসে আর দেখে যে ওয়াংস তার চেয়ারে বসে আছে। সে জিজ্ঞাসা করে তুমি এখানে কী করছো? ওয়াংস বলে যে ও অনেকদিন তোমার সঙ্গে দেখা হয়নি সেই জন্য তোমার হালচাল বুঝতে এলাম। ও সুয়ে বলে যে ও তোমার কাইন্ডনেসের জন্য থ্যাংক ইউ, বাট তোমাকে এতটা গ্রেটফুল হতে হবে না, ট্রাভেল নিতে হবে না এখানে আসার জন্য। অংশও বলে যে আচ্ছা সেদিন রাতে তুমি আমার ঘরে ছিলে তাই না? এটা জানার পরে চাইচং তোমার উপরে রেগে গিয়েছিল বলো আমাকে? উসুয়ে তাকে বলে যে হ্যাঁ রেগে গিয়েছিল, বাট তুমি তো জানো চাইচংয়ের কীরকম সাপ কথাবার্তা। তারপরে ও সফট হয়ে যায় আর ও আমাকে কখনোই দূরে সরাতে পারবে না, ও আমার প্রতি প্রচুরই কেয়ার করে, তুমি তো জানো চাইচংকে। এটা শুনে তো অংশ রেগে যায় আর বলে যে তোমাকে ওর পার্সোনালিটির ব্যাপারে আমাকে বোঝাতে হবে না, আফটারঅল আমি ওকে ভালোভাবে চিনি তোমার থেকে। তুমি জানো ওকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে ও আমাকে আর ভালোবাসে না এটা মুখের উপরে বলতে, কিন্তু ও আমাকে বলেই নি, ও আমাকে মুখের উপরে বলতেই পারেনি। উসুয়ে বলে যে এটা তো অবভিয়াসলি না, কেউ কাউকে কখনোই বলতে পারবে না মুখের উপরে তার ফার্স্ট লাভকে, আর তাছাড়াও তোমার ট্রু ফিলিংসগুলো ওর প্রতি যেগুলো ছিল সেগুলোতে ও কী করে ভুলবে। ওয়াংজুও বলে যে তুমি আমাকে ট্রু ফিলিংসের কথা বুঝাতে এসো না, ঠিক আছে? তুমি জাস্ট 1 ইয়ার ওর সঙ্গে এসেছো, ওর কাছে এসেছো, এর বেশি আর নয়। এটা শুনে উসুয়ে বলে যে ঠিক আছে তুমি যখন ফিরে চলে গিয়েছিলে আমার মনে হয় তোমার কাছে কিছু না কিছু রিজন ছিল যার জন্য তুমি চলে গিয়েছিলে। তুমি চলে যাওয়াতে একটা জিনিস ভালোই হয়েছে জানো, তুমি অনেকটা হেল্প করেছো। তো এটা শুনে অংশ বলে যে তাহলে তুমি আমাকে হেল্প করো না ফিরে আসার জন্য। তারপরে সে সেখান থেকে যেতে হয়। উসুয়ে বলে যে আমার মনে হয় তুমি খারাপ পার্সন নয়, তুমি আমার আর ওয়েওয়ের ব্যাপারে জানার পরেও চাইচংকে কিছু বলোনি, সেই জন্য আমি তোমার প্রতি প্রচুরই গ্রেটফুল। এটা শুনে অংশ থেমে যায় আর বলে যে আচ্ছা তো তুমি জানো, কিন্তু আমাকে তোমাকে একটা অ্যাডভাইস দিতে দাও তোমার সিনিয়র হয়ে। যদি চাইচং জানতে পারে যে তোমার আর ওই ব্যাপারটা, তাহলে তুমি ভেবে দেখে নাও যে চাইচং তোমার সঙ্গে কীভাবে ট্রিট করবে। তো বলে সে সেখান থেকে চলে যায় আর ওয়ে ওখানেই বসে যায়। তারপরে ওয়েকে দেখানো হয় যে আসে সুয়ের মায়ের কাছে আর বলে যে আন্টি আমি শুনলাম তুমি নাকি অসুস্থ, সেই জন্য আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি স্পেশালি। তো তার মা বলে যে তুমি কে? তো ওয়ে বলে যে আন্টি আমি হচ্ছে ওয়ে, আমি একদিন তোমার প্লেসে খাবার খাওয়ার জন্য আসার কথা ছিল কিন্তু আমি আসতে পারিনি, লাস্ট টাইমে আমি ক্যান্সেল করে দিয়েছিলাম। এটা শুনে ওয়ের মা বলে যে ও হ্যাঁ আমার মনে আছে তোমাকে। ওয়ে বলে যে আন্টি
সত্যি কথা বলতে আমার আর ওয়েবের মাঝখানে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছিলো, সেই জন্য সেদিনকে আমি আসতে পারিনি, আর আমাদের দুজনের মধ্যে ব্রেকআপ হয়ে গিয়েছিলো। সত্যি কথা বলতে প্রথমে আমি ভুল ভেবেছিলাম ওয়েবেকে, কিন্তু আমার মনে হয় ওয়েবে এখনও আমার জন্য ফিল করে, ওই জন্য ও আমার সঙ্গে টাচে রয়েছে। আর সত্যি কথা বলতে আমিও ওয়েবেকে পছন্দ করি, আর আমি ওর সঙ্গে ফিরে আসতে চাই, কিন্তু ও একজন রিয়েল ম্যান, ও আগে থেকে নিজের ভুল স্বীকার করতে চাইছে না, আর আমার সঙ্গে কথাও বলতে চাইছে না। কিন্তু আমিও একজন মেয়ে হয়ে আমি প্রচুর সাই ফিল করছি ফার্স্ট মুভ নেওয়ার জন্য, সেই জন্য আমিও কিছু বলতে পারছি না। আন্টি, আমি ওর সঙ্গে ব্রেকআপ করে প্রচুর পস্তাচ্ছি, তুমি আমাকে প্লিজ হেল্প করো না। তুমি যদি হেল্প করো, ওয়ে আর আমি দুজনে মিলে ফিরে চলে আসবো। আমি ওকে আমার মনের ফিলিংসগুলো বলতে চাই, তুমি আমাকে হেল্প করবে তো আন্টি? প্লিজ তুমি ওয়েকে বুঝাও না, যাতে আমার সঙ্গে সব কিছু ঠিক করে নেয়। আন্টি তো শখটা আর কী বলবে বুঝতে পারে না, আর ওয়ে তাকে পোটাতে চালু করে দেয়। তারপরে সিন চেঞ্জ আমাদের দেখানো হয় যেখানে সবাই মিলে ড্রিঙ্ক করতে থাকে, যেহেতু মিস্টার গুয়ের বার্থডে পার্টি থাকে, তো সেই জন্য তারা সেলিব্রেশন করছিল। মিস্টার গু বলে যে আমার ডক্টর জিং এখনও আসেনি কেন? ওয়াংশ বলে যে ডক্টর জিং আসুক আর না আসুক, তোমার আজকে বার্থডে, আর আমার আর চাইচংয়ের 10 বছরও ফুলফিল হয়ে গেল, তো তোমার বার্থডে পার্টিতেই আমরা 10 বছর আগে মিলেছিলাম, মনে আছে? এটা শুনে মিস্টার কু বলে যে হেই, তোমরা জাস্ট কিছু বছর একসাথে ছিলে, আর তুমি সেটাকে 10 বছর কী করে বলতে পারো? তারপরে তো তোমরা ব্রেকআপ করেছিলে, তোমরা যতটা না একসাথে ছিলে তার থেকে বেশি তো তোমরা ব্রেকআপ করেছিলে, দূরে ছিলে। এটা শুনে শুয়ে বলে যে তুমি যাই বলো না কেন, তোমার কাছে এটা 10 বছর নাও হতে পারে, বাট আমার কাছে এটা 10 বছর কমপ্লিটই হয়ে গেছে, তাই না? আর আমি এটাকে কখনো ভুলতে পারবো না, চলো আমি একটা সিং করছি আজকে, বলে সেই ওখানে গান করতে চালু করে, তাদের দুজনের ব্রেকআপের সং গান করতে চালু করে, যেটাতে চাইচং তো এইটেড হয়ে অন্য জায়গায় যেয়ে বসে, আর ওয়াংস তার কাছে এসে কাঁদতে চালু করে দেয়, যেন সে কত আফসোস করছে। আর যেটা দেখে ওয়াংজাং রেগে যায় আর তার মুখে জল ফিকে মারে, আর ওয়াংসও বলে যে ভাই তুমি করছোটা কি? তখনই দেখে যে ওয়াংজাংয়ের ফোনে উসুয়ে মেসেজ করে যে আমি তোমাকে মিস করছি, আমি এক্ষুনি আসছি। এটা দেখে চাইচং রেগে যায় আর ওয়াংজাংকে একটা উঠে পাঞ্চ মারে, তার সঙ্গে ফাইট করতে চালু করে দেয়। আর তখনই উসুয়ে আর ডক্টর জিংও চলে আসে, যখনই দেখে যে মিস্টার গুও তাকে হেল্প করে চাইচংকে আর ওয়াংজাংকে তারা মারপিট করতে থাকে, যেটা দেখে উসুয়ে মনে মনে ভাবে যে তার মানে তুমিও রাখতে পারো, তুমি নিজের প্রতি কন্ট্রোল হারাতে পারো, কিন্তু আমার জন্য নয়। তখনই ওয়াংজাং বলে যে তুমি দেখলে তো, চাইচং এখনও আমার প্রতি কেয়ার করে, তুমি তো আমার যোগ্যই নাই, তুমি আর কিছুই করতে পারবে না। চাইচং আমার জন্য দেখছো ফাইট করছে, ও এখনও আমার প্রতি কেয়ার করে, ও তোমার কথা ভাবছেও না। আর তখন ডক্টর জিং বলে যে মিস্টার গু তোমরা কি করছোটা কি? চাইচং যখন ঘুরে দেখে যে উজুয়ে তাকে দেখছে, সে তার দিকে তাকায়, উজুয়ের চোখের মধ্যে একটা আলাদাই অনুভূতি থাকে, যেটা চাইচং বুঝতে পারে। তারপরে সে তাকে কিছু বলতে যায়, কিন্তু তারপরে ওয়াংজাং তার সঙ্গে আবার ফাইট ব্যাক করতে চালু করে দেয়। উজুয়ে ওখান থেকে পালিয়ে আসে, ডক্টর জিং তাকে বুঝায় যে যা হয়েছে ওটা ভুল হচ্ছে, ও ওরা ড্রিঙ্ক করেছে সেই জন্য ফাইট করছে, তুমি ভেবো না এত। উজুয়ে বলে যে ছাড়ো, ওরা ঘুমালে ভুলে যাবে, আর আমি সত্যিটা জানতেই চাই, আমি সত্যি বের করেই ছাড়বো। উজুয়ে চলে আসে ওয়াংসুয়ের ঘরে, সেখানে এসে সে পাসওয়ার্ড খুলে আর ওয়াংসুয়ের ল্যাপটপ খুলে সেই ওল্ড ভিডিও চেক করে, যেখানে সে ওল্ড ভিডিওর মধ্যে পেয়ে যায় যেখানে চাইচং আর মিস্টার গু দুজনে মিলে গেম খেলতে ছিল, আর তাদের গেমের মধ্যে এরকম কম্পিটিশন ছিল, আর চাইচং মিস্টার গুকে কিস করে নেয়। তারপর মিস্টার গু বলে যে আমি নেশা হয়ে গেছে, আমি যেতে চাই, তো চাইচং তাকে মানা করে, বাট উজং সেটা রেগে যায় আর তাকে বেডে আনে চাইচংকে, তাকে জিজ্ঞাসা করে তুমি তখন ড্রাঙ্ক ছিলে, কিন্তু তোমার কেক টেক কেয়ার করে, কিন্তু চাইচং বারবার মিস্টার গুয়েরই নাম নেয়, যেটাতে সুয়ে রেগে যায়। আর তারপরে মিস্টার গুয়ের বেডে যায়, সেখানে যে নিজের জামা কাপড় খুলে আর তারপরে তার পাশে এসে শুয়ে পড়ে। পরের দিন সকালবেলা যখন চাইচং এসে তাদের দুজনকে একসঙ্গে দেখে, সে মিসআন্ডারস্ট্যান্ডিং করে নেয়, আর এটা দেখে উসুয়ে বুঝে যায় যে এইসব কিছু অংশ সেট করা। তারপরে চাইচং সেই ক্লাব দিকে বেরিয়ে উসুয়েকে খোঁজার জন্য ফোন করতে থাকে, কিন্তু উসুয়ে ফোন পিক আপই করে না। চাইচং বলে যে উসুয়ে ফোন তুলো, কিন্তু ফোন তুলে না। তো সে উসুয়ের মায়ের কাছে আসে আর বলে যে আন্টি, উসুয়ে কি কালকে ফিরেছিল? আন্টি বলে যে না, ও তো কাজে ব্যস্ত ছিল, সেই জন্য এখানে আসেনি। কেন, কি হয়েছে, ও ঘরে নেই? এটা শুনে চাইচং বলে যে ও না, কিছু নয় আন্টি, কিছুই হয়নি, তুমি চিন্তা করো না। তারপরে চাইচং জিজ্ঞাসা করেছে আন্টি তুমি ঠিক আছো তো, আমি তোমাকে হসপিটাল নিয়ে যাবো? তো আন্টি বলে যে না না, আমি ঠিক আছি, তোমাকে এত ভাবতে হবে না চাইচং, আমি এখন ঠিক আছি। সত্যি কথা বলতে আমার জাস্ট মুডটাই খারাপ। তোমাকে আমি বলেছিলাম না উসুয়ের একটা গার্লফ্রেন্ড ছিল, 3 বছর আগে ব্রেকআপ হয়ে গেছে, এখন হঠাৎ করে সে আমার কাছে এসেছিল, আমি জানি না ও কেন এরকম করছে। ও আমাকে বলছে যে উসুয়ে নাকি ওকে ভুলতে পারেনি, আর ওরা দুজন নাকি একসঙ্গে ফিরতে চায়, আর ব্রেকআপের পরও ওই মেয়েটা নাকি উসুয়ের লাইফের সঙ্গে টাচে ছিল। এই জন্য আমি বুঝতে পারছি না যে আমি কী করব। এটা শুনে চাইচং শকড হয় আর বলে যে আন্টি তুমি কি বললে, ওরা দুজন একসঙ্গে টাচে আছে, এখনও কথা বলে? সত্যি?
এটা শুনে আন্টি বলে যে হ্যাঁ আমি কি বলবো বলো, ওই মেয়েটা আমাকে বলে গেল, ও বলে যে ও উসুয়ের লাইফে ফিরে আসতে চায়, কিন্তু আমি ওই মেয়েটাকে একদমই পছন্দ করছি না, আমি কি বলবো বলো, যদি এরকম মেয়ে আমার ছেলের লাইফে আসে তাহলে আমার তো খারাপ লাগবেই তাই না। চাইজন জিজ্ঞাসা করে যে আন্টি তুমি তো সবসময় চাইতে তাই না যে উসুয়ে একটা মেয়েকে ভালোবাসুক, বিয়ে করুক, তো ও যখন ফিরে আসছে তো তুমি কেন চাও না। এটা শুনে আন্টি তার হাত দেখার বলে যে তোমার হাতে কি হয়েছে, তোমার হাত ঠিক আছে তো। চাইজন বলে যে না না আমার হাতে কিছু হয়নি, তুমি চিন্তা করো না, তুমি আমাকে বলো উসুয়ের ব্যাপারে। এটা শুনে আন্টি বলে যে আমি মানছি যে আমি চাই আমার ছেলে বিয়ে করুক, কিন্তু ভালো মেয়েকে না, এরকম মেয়েকে নয়, ওই ওয়ের মতন মেয়েকে তো বিয়ে করলে আমি খুশিই হব না, যে আমার ছেলেকে একবার ছেড়ে চলে গিয়েছিলো যখন আমার ছেলের কাছে পয়সা ছিল না, আর এখন পয়সা আসতেও ফিরে এসেছে। ওই নাম শুনে চাইচং বলেছে এটা কি নিকনেম, তো আন্টি বলে যে না এটাই আসল নেম ওই। এটা শুনে চাইচং ওখান থেকে বেরিয়ে আসে আর ড্রাইভ করে ক্লিনিকে আসে উসুয়েকে খুঁজে, কিন্তু ক্লিনিকে উসুয়েকে পায় না। চাইচং চেয়ারে বসে থাকে আর ভাবতে থাকে যে উসুয়ে কোথায়। তারপরে সে ভাবে যে মনে হয় আমি ভুল ভাবছি, আমার অতিরিক্ত ভাবা উচিত না, এগুলো সব হয়তো ওভার থিঙ্কিং করছি আমি। তখনই সে টেবিলের মধ্যে একটা ডায়েরি দেখতে পায়, ডায়েরির মধ্যে সব ছবি থাকে উসুয়ে আর ওয়ে। সে সেগুলো খুলে আর দেখে, ডায়েরিটাও খুলে দেখে যে চাইচংয়ের ব্যাপারে সব ইনভেস্টিগেশন থাকে। আর তখনই চাইচং মনে করতে থাকে যে ওই বারবার বলছিল যে আমি অ্যাক্টিং করছি, আমার গার্লফ্রেন্ড ছিল, আমার একটা আল্টারনেটিভ মোটিভ ছিল তোমাকে পারসিউ করা, এসব কথা তার মনে পড়ে যায়। আর উসুয়েকে দেখানো হয় যে একটা দোকানের সামনে এসে বসে থাকে, আর তখনই তাকে ডক্টর জিন ফোন করে বলে যে চাইচং ক্লিনিকে এসেছে আর সব কিছু খুঁজে পেয়ে গেছে আর সব ওপেন করে দেখে নিয়েছে। উসুয়ে বলে যে আমি যাচ্ছি। তারপরে উসুয়ে ভাবে যে মনে হয় এখান থেকে যাওয়ার পরে সব কিছু শেষ হয়ে যাবে। চাইচং বসে থাকে, উসুয়ে আসে। চাইচং বলে যে তুমি কি আমাকে এক্সপ্লেন করবে যে এগুলো কি। তো এটা দেখে উসুয়ে বলে যে সব কিছু তো তুমি দেখে নিয়েছো, আবার কি এক্সপ্লেন করবো। চাইচং বলে যে তো আমি কি দেখে নিয়েছি আমাকে বলো। উসুয়ে বলে যে আমার রিয়েল মোটিভেশনটা, যে তোমাকে পারসিউ করার পিছনে আমার আল্টারনেটিভ মোটিভটা, সেটা তুমি দেখে নিয়েছো। তো এটা শুনে চাইচং বলে যে তো তুমি আমার সঙ্গে ব্রেকআপ করে ওর সঙ্গে আবার দেখা করতে যাও, ওকে ভালোবাসতে চাও, তো তোমার এটাই মোটিভ ছিল, তুমি আমাকে এটা বিশ্বাস করতে বলছো। উসুয়ে বলে যে তোমার যা বিশ্বাস করার করো। চাইচং বলে যে আমি কেয়ার করি না তোমার অরিজিনাল মোটিভটা কী ছিল, বাট যতক্ষণ তুমি আমার সঙ্গে এই বছর ছিলে, তোমার মধ্যে কি অ্যাট লাস্ট একবারও তুমি কি আমাকে ট্রুলি ভালোবেসেছো, তুমি কি কখনো আমার জন্য সত্যিকারের ফিল করেছো সুয়ে। তুমি জাস্ট বলতে হবে না, তুমি জাস্ট ঘাড় হেলিয়ে দাও, আমি বিশ্বাস করে নেবো আর আমি তোমাকে ক্ষমা করে দেবো সব কিছুর জন্য। বাট উসুয়ে তাকে বলে যে না। এটা শুনে চাইচংয়ের হাত থেকে সিগারেটটাও পড়ে যায়, আর চাইচং বলে যে সত্যি। উসুয়ে বলে যে আমি শুধু তোমার সঙ্গে ছিলাম রিভেঞ্জ নেওয়ার জন্য, আমার আসল মতলব ছিল ওয়েবের রিভেঞ্জ নেওয়ার জন্য, আর এখন আমি তোমার সঙ্গে আছি পয়সার জন্য। তোমাকে ইউজ করে যখন আমি প্রচুর পয়সা কামিয়ে নেবো, তারপরে আমি তোমার সঙ্গে ব্রেকআপ করে নেবো, আমি যখন ওয়ের চোখে সব ডিমান্ডগুলো পূরণ করতে পারবো, তখন আমি ওর সঙ্গে আবার ফিরে যাব রিলেশনশিপে। আর আমি একজন স্টার্টিং ম্যান হই, তোমার সঙ্গে আমার লাইফে আমি কী করে স্পেন্ড করবো। এইসব শুনে চাইচং রেগে যায় আর বলে যে বাহ তুমি জিতে গেছো উসুয়ে, তুমি চেয়েছিলে না আমাকে হারাতে, তুমি জিতে গেছো, তোমার মেথডটা প্রচুরই ব্রিলিয়ান্ট ছিল, তুমি জানো এটা আমারই দোষ, আমি এই সব কিছু করতে দিয়েছিলাম তোমাকে আমার সাথে। এটা শুনে উসুয়ে বলে যে লাইফটা সবচেয়ে বেকার, মৃত্যুর মতনই তাই না, তুমি আমাকে কী করে এইসব কথা জিজ্ঞাসা করতে পারো, তুমি কখনো আমাকে ভালোবেসেছো, তুমি নিজেকে জিজ্ঞাসা করো, এই ভালোবাসা ওয়ার্ডটা কি আমাদের উপরে অ্যাপ্লাই হয়। তো চাইচং বলে যে হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আমি তো তোমাকে কখনো ভালোই বাসিনি, যখনই তুমি অন্য লোকের ঘরে ছিলে তখন আমি তোমার জন্য চিন্তা করছিলাম, আমি তোমাকে কখনো কিছু বলিনি, এটা তো ভালোবাসা নয়, তুমি অন্য কারোর সঙ্গে ঘুরছো, আমি কিছু বলিনি, এগুলো ভালোবাসা নয়, তোমাকে মুখ করলে আমার কষ্ট হয়, আমি তোমাকে কখনো খারাপভাবে ট্রিট করিনি, এটা আমার ভালোবাসা নয়। তুমি ঠিকই বলেছো, আমি তোমাকে ভালোভাবে ট্রিট করতাম তো সেই জন্য তুমি এরকম করছো, তুমি আমাকে ভালো রিওয়ার্ড দিয়েছো, বাট আমি নিজেকে চেঞ্জ করে নেবো, এখন আমি ওদেরকেই ভালোভাবে ট্রিট করব, আমি আর তোমাকে ভালোভাবে ট্রিট করব না, আর আমরা দুজন একে অপরকে আর কখনো দেখব না, তোমার সঙ্গে আমি সব কিছু আজ থেকে শেষ করে দিচ্ছি। এটা শুনে উসুয়ে বলে ঠিক আছে বলে সে তার ফোন বের করে আর একটা ভিডিও যেটা সে দেখেছিল ওয়াংশুয়ের ল্যাপটপে সেটাকে পাঠিয়ে দেয় আর বলে যে আমি এভিডেন্স পেয়ে গেছি, সেদিনকে রাতে ওয়াংশু আর মিস্টার গুয়ের মাঝখানে কিছুই হয়নি, তো কংগ্র্যাচুলেশন চাইচং, তুমি তোমার লাভারের কাছে ফিরে যেতে পারবে, ফাইনালি তোমাদের দুজনেরকে আর এক্সকিউজ বের করতে হবে না, তোমরা দুজন এবার একসঙ্গে হতে পারবে, সেই জন্য কংগ্র্যাচুলেশন। এটা শুনে চাইচং বলে যে আমি প্রচুর খুশি উসুয়ে, থ্যাংক ইউ এত বড় হেল্প করার জন্য, তুমি নিজেও জানো না তুমি কতটা হেল্প করেছো, থ্যাংক ইউ আমার সঙ্গে এত ভালোভাবে থাকার জন্য আর আমাকে প্রুভ করার জন্য যে তুমি কতটা বেস্ট। ঠিক আছে আজ থেকে আমাদের মধ্যে সব কিছু শেষ, এখানেই শেষ করো বলে সে সেখান থেকে চলে যায়। আর উসুয়ে যাওয়ার পরে কাঁদতে থাকে আর বলে যে তুমি নিজেও জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি, আমার মনে কী আছে তুমি সেটাই জানো না, সে ফুটফুটকে একদম কাঁদতে থাকে।
আর চাইজং যে ড্রাইভ করতে থাকে সে তো একটা সিগারেটও জ্বালাতে পারছিল না, তার চোখ দিয়ে জল চলে আসে। ভাই এই সিনটা আমার মন কেমন হচ্ছিল। যাই হোক, তারপরে দেখানো হয় যে চাইচং আসে ওয়াংসুয়ের কাছে, ওয়াংসু ঘুমিয়ে থাকে, তাকে তুলে সে চাইচংকে দেখে খুশি আর বলে যে চাইচং তুমি আমার কাছে এসেছো। চাইচং বলে আমাকে উসুয়ে সেই ভিডিওটা দেখিয়ে দিয়েছে অনেক দিন আগেকার। এটা শুনে ওয়াংস খুশি আর বলে যে বাও ফাইনালি 7 বছরের ওয়েট কমপ্লিট হলো, তুমি ফাইনালি আমার কাছে চলে এসেছো। তখন সে দেখে যে লিটল জেলাসিকেও নিয়ে এসেছে আর বলে যে আমি তোমাকে যখন লিটল জেলাসিকে দিয়েছিলাম তোমার মনে আছে ওর মাথায় কী স্যাপ প্যাটার্ন ছিল। এটা শুনে চাইচং বলে যে আমার মনে আছে, হার্ট প্যাটার্ন ছিল। তো ওয়াংস বলে যে বাও তোমার মেমোরি তো খুবই ভালো। চাইচং বলে যে তুমি ঠিকই বলেছো, তুমি একদম সিম্পল পার্সন ছিলে তাই না, তুমি হঠাৎ করে এরকম কেন করলে, তুমি এই কাজগুলো কেন করতে গেলে। ওয়াংস বলে যে কোন কাজ, আমি এসব কিছু করেছিলাম তোমার জন্য, তুমি আমাকে জেলাস ফিল করিয়েছিলে সেই জন্য। তো চাইচং বলে যে চলো এটাকে কন্টিনিউ করি। ওয়াংস বলে যে না আমি এটাকে আর কন্টিনিউ করতে চাই না, আমি তোমাকে প্রমিস করছি আমি আর ওভার থিঙ্কিং করবো না, আর আমি কিচ্ছু উল্টাপাল্টা কাজ করবো না। ও চাইচং বলে যে কেন ওভার থিঙ্কিং কেন করবে না, তুমি আমাকে আর ব্লেম করবে না। চাইচং বলে যে তোমার এই অ্যাটিটিউডটাকে এবার থাকতে দাও, আর আমি তোমাকে সেই সেন্টেন্সটা আজকে বলতে চাই যেটা তুমি আমাকে বলতে বলেছিলে। অংশ আমি তোমাকে আর ভালোবাসি না। এটা শুনে অংশ পুরো শকড হয়ে যায়। চাইচং বলে যে যখন আমাকে বুঝতেই তোমার ভিডিওটা সেন্ড করলো না, ওই ভিডিওটা দেখার পর আমি বুঝতে পারলাম আমার সত্যিকারের ফিলিংস, আমি সত্যি আমার মনে তোমার জন্য আর কোনো জায়গা নেই অংশ। আমি এটা বুঝতে পেরেছি এই পুরো বছর যখন আমি স্ট্রাগল করছিলাম তোমার জন্য, জানো না তুমি আমি কেন স্ট্রাগল করছিলাম, আমি জাস্ট আনসার খুঁজছিলাম। তুমি জানো যখন উসুয়ে আমাকে আনসারটা দিল তখন আমি বুঝতে পারলাম যে আমার মনে তোমার জন্য আর ফিলিংস নেই। তো এইসব শুনে সে কাঁদতে থাকে। চাইচং বলে যে আমি সত্যি কথা বলছি, আমি তোমাকে সত্যিই ভালোবাসতাম। তো ওয়াংস বলে যে তুমি প্রচুরই খারাপ চাইচং। চাইচং বলতে থাকে যে তুমি জানো তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে না, আমি তোমাকে সবসময় কেন জিজ্ঞাসা করতাম যে আমি এইটার প্রতি কেয়ার করছি না কেন, যে তুমি মিস্টার গুয়ের সঙ্গে ঘুমিয়েছো, আর আমি শুধু এটা জিজ্ঞাসা করছি তুমি 7 বছরের জন্য চলে গেছো কেন, কারণ আমি তোমার কাছ থেকে জাস্ট আনসার চাইছিলাম। তুমি আমাকে হার্ট করে চলে গেছো, সেই জন্য আমার মনে হচ্ছিলো আমি জাস্ট আনসার চাই। আমি এই জন্য আফসোস করছিলাম না যে তুমি আমাকে ডিস্ট্রয় করেছো, বাট আমি এই জন্য আফসোস করছিলাম যে তুমি আমাকে আনসার না দিয়েই চলে গেছো। তুমি আমাকে 7 বছর এক্সপ্লেন করোনি, তুমি আমাকে 7 বছর ঝুলিয়ে রেখেছিলে। তুমি জানো আমার মনে কখনোই ক্র্যাক ছিলই না, আমার মনে তোমার জন্য সারা বছর এই 3 বছরে আমরা যে একসঙ্গে ছিলাম, এই 6 বছর যে তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে, এই সব কিছুর মধ্যে আমি কমপ্লিটলি তোমার প্রতিই ছিলাম, কিন্তু তুমি আমাকে প্রোটেক্ট করতে ফেল হয়ে গেছো, তুমি আমার হার্টকে প্রোটেক্ট করোনি। অংশ কাঁদতে থাকে আর বলে যে তুমি কথা বলা বন্ধ করো। বাট চাইচং বলে যে ঠিক আছে আমি চলে যাব, আর সে তার লিটল জেলাসিটাকে অংশর হাতে দেয় আর বলে যে এই জিনিসটাকে আমি তোমাকে ফেরত দিচ্ছি তোমার কাছে, তুমি এটা টেক কেয়ার করো ভালোভাবে বলে চাইচং ওখান থেকে চলে যায়। আর অংশ ওখানে প্রচুরই কাঁদতে থাকে, আমি কাকে যে সিম্পাতি দেখাবো আমি বুঝতেই পারছি না। আর এখানে দেখানো হয় উসুয়ে যে বসে থাকে দেবদাসের মতন, তার কাছে ফোন আসে হসপিটাল থেকে আর বলে যে মিসেস জাংস লিলি কে হয়। তো এটা শুনে উসুয়ে বলে যে আমার মা হয়। কেন, কি হয়েছে? তো হসপিটাল থেকে বলে যে উনি বেহোশ হয়ে গিয়েছিলেন আর কারো কন্ট্যাক্ট নাম্বার পাচ্ছিলাম না, আপনারই পেয়েছি সেই জন্য আপনাকে কন্ট্যাক্ট করেছি, আপনার মায়ের প্রচুরই প্রবলেম হয়েছে, ক্রিটিক্যাল অবস্থা, আপনি তাড়াতাড়ি আসুন। নেবারহুড ফোন করেছিল সেই জন্য আমার হসপিটালে ভর্তি করেছি, তো সেই জন্য আপনি তাড়াতাড়ি আসুন। এইসব শুনে তো উসুয়ে শকড হয়ে যায় আর বলে যে হ্যাঁ আমি এক্ষুনি আসছি। আর এখানে এপিসোডটা শেষ হয়ে যায় আজকের জন্য এইটুকুনি গাইস। ওকে আমি তোমার দিকে আরেকটু বলে দিই যে তোমার দিকে চিন্তা করতে হবে না, এদের দুজনের ব্রেকআপটা জরুরি ছিল, কারণ উসুয়ে চাইচংকে বিশ্বাসই করছিল না, সেই জন্য এদের বিশ্বাস আনার জন্য মিস্টার গু এই সব কিছু করেছিল। আসল মাস্টার মাইন্ড মিস্টার গু, ওরাই ব্রেকআপ করিয়েছে। কিন্তু তোমার দিকে চিন্তা করতে হবে না, ব্রেকআপ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আমি তোমার দিকে একটু স্পয়লার দিয়েই দিলাম কাহিনী, তো তোমাদের ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই।